আপনারা জানি মনে আছে নি কি গো, যেহেতু আপনার সব কুমিল্লার মানুষ মনো থাহনের কথা, আমরা এগুল দিয়া তো খাল বেশি, আমরা এগুল দিয়া এই চৈত বৈশাখ মাস খালের তলার যখন ফানি যাইতো বড় ফেলুন জাল কয়ডারে চিনেন ফেলুন জাল, ওই যে 3 মাথা ওলাই হ্যাঁ হ্যাঁ, এই ফেলুন জাল দিয়া 15-20 জনে সমানে খালের মধ্যে খেউ দিত। তারা এই জাল ফেলুন জাল ওলারা 2 হাতে জালটা ধরন লাগে, তো মাছ টিফাইলে রাখবো কো এর লেগে তারা ডুলারা বান্ধা হইতো গলার লগে, মনে আছে রে? ফিডের ভিতরে ডুলারা থাকতো, মাছ যেড়ে পাইতো এটা দিয়া ডুলার ভিতরে হয়তো তারা আবার আটশোই। তো এইটা আমরা যখন শুরু আসলাম এটা দেখা খুব সুন্দর লাগছে, আরে কি সুন্দর মাছ ধরে দিটা দিয়ে হালাই দেয়। তা আমি গিয়ে আম্মারে কইছি, আমরা ফলাফাইনে গিয়া কইতাম আম্মা ইয়া গলার মধ্যে একটা ডুলা বান্ধা দেন, আতাইয়া মাছ ধরে দেখবেন কেমনে লইয়া ইয়া ফরাম। অন আমরা তো গিয়া সেটা মাছ ধরছি, ফিসি দিয়া ডুলা বান্ধা রাখছি, সুন্দর লাগে সকলে রাখার হম। তারপরে মাছ ধরে ধরে এইটা দেই আইসি পরে আম্মা জিগায় কিরম মাছে সত্যি, আমি কই সান্না ডুলাটা খুললে না টার হইবেন, ডুলা খুললা দেখে একটাও না। আম্মা কয় কি তারে মাছ পাইছ তা, আমি কই আম্মা মাছ দি ফাইলাম, ইটা দিয়া হালাইলাম, মাছ দি নাই। আম্মা কয় 800 না। অ মুসলমান, মাছও ধরছ, ইটা দিয়া ডুলার মুহ দিছ, তোমার হাত সই না, এই জন্য ডুলার বাইরে গিয়া মাছ পড়ছে। তোমার মেহনতরা যেমন ফাও গেছে, তুমি যদি এক আল্লাহ থিতাই লইতা না পারবা, আবাদত করতে করতে কপালও কর ফালাইতে পারবা, তোমার আমল নামায় গিয়া পৌঁছবে না, ঠিক কিনা? সারাটা দিন মাছ ধরছো, কথা কোনো মিশা না, মাছও পাইছো, কথাও মিশা না, ইডাও দিস না, কথা মিশা না। হাত সইরা হওয়ার কারণে খালের মাছ খালো গেছে, ডুলার ভিতরে ফরছে না। তোমার আবাদতের জাগাত রইছে, ওই ইমানের সাথে শিরক যুক্ত হওয়ার কারণে তোমার আমল নামায় পৌঁছে নাই, ঠিক কিনা? কাম লাগলে আবাদত কম করো, আবার ভুল বুঝছেন না, কাম লাগলে আবাদত কম করেন, কিন্তু যেইটা করবেন ঠিকঠাক মতো করবেন, প্রতিটা সেজদায় কথা কইব, ঠিক কিনা? আর আকাম কুকাম করবেন, সেজদার জায়গা ফইরা থাকবো, আপনি ফইরা রইছেন 1 গুল, সেজদা ফইরা রইছে আরেক গুল, আপনার নিয়ে দেখবেন কবরও দিছে, ফেরেশতার কবে দিকে আসো, এই উদাম করে খিসো, ফাত্তা করে দিয়া দাও, ফাত্তা করা লইয়া ইয়া করবেন, আমল 1 গুল মেহনত। মেহনত আপনি কম করছেন না, ফজরের টাইমে উঠছেন তো, যারা ফাল দিয়া লাভ দিয়া জিকির করে শৈল বেড়ে ঘাম দিয়া লায়, তারা কি মেহনত কম করে? আমরা কুদ্দুর আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আস্তে আস্তে আমরা শৈল ঘাম দিছে না, মেহনত হইছি না, কিন্তু হেবাড়ায় ফাল দিয়া তীরও মাথা লাগাই না, হেবাড়ার উফরি গিয়া পড়তে আছে, আরেকবার দাফলা ভেঙে লাইছে, হেবাড়ার লুঙ্গি উদাম হয়ে গেছে গা, হেগুল দিয়া সিরালাইতেছে লুঙ্গি, মেহনত কোনো কম হইতেছে না, কাম দইতেছে না, ঠিক কিনা? খাও কার বাধ্য করছে না, কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা। আমার পরিচিত এক মানুষ অসুস্থ হয়ে গেছে। কি সুস্থ? তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার ছেলে আমার একবার ফোন দিছে, দিয়া সেরা কো হুজুর আমার চিনছেন নি? আমি কই না চিনলাম না তো। আমি ওই উমুকের ছেলে। আমি ও চিনছি তো, তোমার আব্বার তো আমার সাথে খুব ভালো মহব্বত, আসা যাওয়া করে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। সমস্যা কি? কই হুজুর আব্বা তো অসুস্থ। আমি কই কতদিন হয়েছে? কয় মাস খানেক। আমি কই অহন কিরকম? কয় শৈলের নমুনা খুব খারাপ, আইয়ে যায় অবস্থা। আমি আর বাপরে তো সাংঘাতিক অবস্থা। ডাক্তারে কি কয়? কয় ডাক্তারে কইছে লক্ষণ সুবিধার না। তো আমি কই তো যেটা খাইতো মনে কয় খাওয়াই দাও না। কয় হ যা কইছে সব খাওয়াইছি। তো আমি কখন আর কিছু কয়নি। কয় গত রাত্রে আমি জিজ্ঞাসলাম যে আব্বা আপনার কি মনে কয়? কয় নাগাই শরীফ সাহেব হুজুরে দেখতাম মনে কয়। তো এই কথা কইছে পরে, এখন আমি যত ব্যস্ত থাকি, একটা মুমূর্ষ রুগী মারা যাইতে আছে, এখন আমারে দেখতো চায়, একটা কথা থাকতো না মাইতে দিয়া। তাই মনে করলাম যে না যাওয়া দরকার আছে। তাই আমি হাসপাতালে গেছি, গিয়ে দেখি উনি শুয়ে রয়েছে, এরকম কাঁদতেই চায়, কাঁদতেই পারে না। আরেকজন ইয়া দইরা বালিশে হেলান দিয়া বসাইছে। তা আমারে নিয়ে একটা চেয়ার দিছে বেডের পাশে। আমি যে গেলাম কি নমুনা? কয় হুজুর এই বা মাত্রা
বাম ফাওটা লইয়া লাইছে, প্যারালাইজড, লড়াচড়া করতাম পারি না, ওই করে সাংঘাতিক অবস্থা। এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই কইছি, এবার ফুত ভাই বাতিজা যারা আছি সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ে দোয়া করছি। দোয়া করে আওয়ানের সময় তো দেখি যে এবার আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তো ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও আর কামাইতে পারছে না, তো খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি আইটার সময় গালো হাত দিয়া কইতাছি, দাড়ি কি রাখা দিছে? তারপর কান দেওয়ার কই, জি হুজুর, চিন্তা করে দেখলাম বাস আমার কয় বছর কোন সময় মরা যে গাই, দাড়ি লইয়ে মরি। তুমি মরেন না, দাড়ি লইয়ে মরেন। মাইকটা কি ধরছ? আবার কয়, আমি কই তো দাড়ি লইয়ে মরেন কইয়া আমি তো আইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার ওর শৈল ভালো হইছে। রাস্তাঘাটের ভিতরে একদিন আমার লগে রাস্তার দেখি কামাইয়া হমান। আমি বললাম, কি তো আপনি যে আমার কান্দা কান্দা কইলেন বাঁচবেন, কয় বছর দাড়ি রাখা দিছেন, তো কামাইলেছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, হুজুর আগের তে শরীরটা মাশাআল্লাহ ভালাই, তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো, এর আগে দিয়া কামাইব। এটার নাম হইল মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আর পেছনে কি বসার মতো জায়গা নাই? আপনাদের যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, আজকে তুলনামূলকভাবে গরম একটু কম। গতকালকেও প্রচণ্ড গরম ছিল, সেই তুলনায় আজকে একটু কম আছে। না না আপনি না, আমি কইতে সবাই একটু আগাইয়া বসেন। আপনি কি নির্বাচন করবেন? সামনে আগাইয়া বসেন। ওই যে খয়েরি রঙের শার্ট আগান, গোলাপি রঙের শার্ট। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না। হ্যাঁ, পর্দাগুলো উঠাইয়া আপনারাও বসে পড়ুন, বৈশা যান, সবাই বসেন। আপনারা বসেন, বসতে হবে তো। এইভাবে যদি আপনারা আগান, পেছনের লোকজন দেখবে না তো। যারা এই পার্শ্বে আছেন সবাই বসেন। কথা বুঝেন নাই? ভলান্টিয়ার যারা একটু বসাই দেন, ওনাদেরকে বসাই দেন। আমার বাম পার্শ্বে যারা আছে ওনাদেরকে একটু দয়া করে বসাই দেন। একটু সুযোগ দেন। বিনীতভাবে অনুরোধ করছি যে আমি এই এলাকায় ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। গত কিছুদিন আগে যোগ্যশোলা না একটা জায়গা আছে না, ওইটাতে আসছিলেন, মানিকছড়ি। ওই পার্শ্বে তাইনদং পর্যন্ত গেছি। তাইনদং মাহফিলে গেছিলাম, তবলছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, মাটিরাঙ্গা, তাইনদং, এই সবগুলা জায়গাতে আমার যাওয়া হয়েছে। আপনাদের এই পাশ দিয়েই গেছি, কিন্তু এই জায়গাটাতে আর আশা হয়ে ওঠেনি। এটাতে আমার প্রথম আশা। আমি বিশ্বাস করি এই এলাকার অধিকাংশ মানুষ নানানভাবে আমার পরিচিত এবং নানানভাবে ওনারা আমার আত্মীয়। কারণ যেহেতু অধিকাংশ মানুষের বাড়ি কুমিল্লা, কোনো না কোনো ফেসে আপনারা আমার আত্মীয় হইবেন। তা আমি যেখানে আমার আত্মীয়র ফেস বেশি, আমি হ্যাঁ কেউ কিছু ডাকি না। কারণ একবার আরে সারা মাহফিল ভাই ভাই ডাকছি, আওয়ানের সময় উনি আমার খালু হয়। আমি তো আর বুঝছি না, আমি তো ভাই ডাকতে আছি, পুরা মাহফিল বাইক থেকে ফেলা তুল্লা লাইছি। আওয়ানের সময় আমার এই জায়গায় বাইক না আসেননি বালা।
তো পরে শুনছি উনি আমার খালু হয়, কোন ফেসে বিলে খালু হয় উনি বার করছে হিসাব কইরা। তো এর লাগিয়া যেহেন আমার আত্মীয় বেশি, আমি তারারে কিচ্ছু ডাকি না, আপনারাও ডাকতাম না। কারণ বাইরে পরে যদি দেখি যে আপনারা খালু হন তবে আরেক বিপদ। তো ওই যেই কথাটা বলতে চাইছিলাম, যেহেতু আমার আপনারা দাওয়াত দিয়ে আনছেন, সব সময় তো আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন। কে কে ইউটিউবে ওয়াজ শুনছেন একটু হাত তুলেন দেখি। আমি ছাড়া সবাই শুনছেন, হাত নামান। তো ইউটিউবে যারা আমার ওয়াজ শুনছেন তারা তো ইউটিউবের ভিতরে চাই আসিলেন। এখন আমি আসার পরে যারা আবার ভিতরে চাই আর তো আমি বাড়ি শিখিতাম, এটাও তো বুঝে না মোবাইলটা যে বন্ধ করার দরকার। সবার মোবাইল বন্ধ, এভাবে রেকর্ড হয় না। আপনি একবার চাইবেন মোবাইলের দিকে, একবার চাইবেন আমার দিকে, তো এটা করে না ওয়াজ হয় না রেকর্ড হয়। মোবাইলটা বন্ধ করতেন কইতাম আর কি বাংলায়, ওরা মনে করছে আরবিতে কইছি, ধরতে পারছে না। সবার দয়া করে সবার মোবাইল বন্ধ, লুকোচুরি করে লাভ নাই। আপনি যেহেতু আমার ওয়াজ শোনার জন্য আনছেন, মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করে রাখেন। এই যে ছেলে, এই বন্ধ করে পকেটে ঢোকাও, কারো মোবাইল ধরেন না। এতে হয় কি, আপনার রেকর্ডও ভালো হচ্ছে না, আপনি ওয়াজটাও মন দিয়া শুনলেন না, তো সুন্দর হইল না। আনছেন যখন এই মন দিয়ে একটু শুনেন। ওনার চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, একটু কোনাকুনি করে দেন, চেয়ারটা একটু ঘুরাই দেন এইভাবে। এই এবার বসেন, আমার দিকে যেন চাইতে সুবিধা হয়। স্যাপ হইছে না? স্যাপ হইছে। আপনারটাও ঘুরান, স্যাপ করেন, একটু ঘুরাই দেবেন চেয়ারটা। হ্যাঁ, আপনি তো বুঝিয়ে এলেছেন ঘুরান যে লাগবো, আর এবার কৌতুদি বইয়াতে খেলাম নাই, ঘুরাইলা। থ্যাংক ইউ। হ্যাঁ, মার্শাল্লাহ। ওই মোবাইলটা বন্ধ করে বইতেন কইতাম কুদ্দুরা। হ্যাঁ, বন্ধ করেন, বন্ধ করে বসেন, একটু ওয়াজ শুনেন। বন্ধ বন্ধ, একবারে বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ, খোলা রাখা যাবে না মোবাইল। এরা এবার কুদুর ফরে ফরে আইব, কুদুর ফরে ফরে কথা কব, তো আমিও কুদুর ফরে ফরে কথা কয়। সভাপতি হইয়া যদি মাইদি দিয়া কথা কইতে পারে, আমি ওয়াজ থামাইয়া কথা কইলে দুষ কি? দয়া করে, আহা, কতবার বলা লাগে যে মোবাইলগুলো বন্ধ করেন, বললাম, কথা শুনেন না। মনোযোগের সাথে আমরা কথা শুনব। এখানে দূরের কোনো মানুষ নাই, অধিকাংশ মানুষ যেহেতু কুমিল্লার, তা বাকি তারা যদি অন্য জায়গার, তারাও হন কুমিল্লারে। লজেন্সের লগে দেখবেন কাঠের বাঁশের কাঠি দিয়া আগে লজেন বানাইয়া ব্যস্ত, কেজি মাফা। তো লজেনের যেই মাপ, বাঁশেরও তো সেই মাপ। এটা যে বাঁশ, এটা লেগে আলগা করছে না, তাইলে বাঁশে আর কাটিয়ে আর গিয়া লজেনে যেমন এক মাপ। আর যারা কুমিল্লা কুমিল্লা না, সবাই মিল্লা যে কুমিল্লা, সবাই কোন মার হাবা। বাকি তারা রাজি হয় না, অন্য জায়গার তারা রাজি হইতে চায় না। হ্যাঁ, আরে এই মানুষ তো মাত্র আওয়াজ শুরু করছে, এখন যেমনে মানুষ দাঁড়াই রয়েছে, এখন কেমনে কিতা কর? আমার তো খারাপ লাগে। আহা, আপনি কথা বলেন কেন বারবার? উনি এই এলাকার দায়িত্বে আছে, কথা কেন না? উনি সব রায় উনি দিয়ালায়। হেডা খুইলালান, হেডা সিরালান, হেডা ফাইরালান, এবারে সব দায়িত্ব পালন করে লাইতে আছে। কে সমস্যা কি? আরে তো একটু ধরতে পারেন না কেউ? ওমার দেখি জুয়ান বেড়া বইয়া রয়েছে, এবারে লাগতে পারে না। হ্যাঁ, ওই তারা দেখতো। আপনারা একটু পিছনে যান, দুজন আরো পিছে যান, আরো পিছে। দেখে না তো তারা, হুজুররা দেখে না আমারে। মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। বন্ধুগণ, খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনব।
একটা শব্দ হবে না, আমি যেন একবারও বলা না লাগে, কথা বললেন না, এই কথা যেন আমি বলা না লাগে, আপনারা নিজ দায়িত্বে চুপ করে থাকবেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন, দুই একজন বলবেন না সবাই মিলে, দুই একবার না বারবার। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। নাকি বেশি ঠিক? বেশি ঠিক, কমন ফরছে। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, বারবার বলে পালাই না পালাই না বলে পালাই যায়। এটা দুনিয়ার মানুষ। আরো জাগাইব, আরো এত সুন্দর জাগাইব দিয়ে আপনি এটা জমা করে রাখেন। মারহাবা কন। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, যা বলে তা করে না, যা করে তা বলে না, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার পরিচিত এক মানুষ অসুস্থ হয়ে গেছে। কি সুস্থ? তো অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার ছেলে আমার একবার ফোন দিছে, দিয়া সে রাখো হুজুর আমার চিনছেন নি? আমি কই না চিনলাম না তো। আমি ওই উমুকের ছেলে। আমি ও চিনছি তো, তোমার আব্বার দা আমার সাথে খুব ভালো মহব্বত, আসা যাওয়া করে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়। সমস্যা কি? কই হুজুর আব্বা তো অসুস্থ। আমি কই কতদিন হয়েছে? কয় মাস খানেক। আমি কই অহন কিরকম? কয় শৈলের নমুনা খুব খারাপ, আইয়ে যায় অবস্থা। আমি আরে বাপরে, তো সাংঘাতিক অবস্থা। ডাক্তারে কি কয়? কয় ডাক্তারে কইছে লক্ষণ সুবিধার না। তো আমি কই তো যেটা যেটা খাইতো মনে কয় খাওয়াই দাও না। কয় হ, যা যা কইছে সব খাওয়াইছি। তা আমি কখন আর কিছু কয়নি। কয় গত রাত্রে আমি জিজ্ঞাসলাম যে আব্বা আপনার কি মনে কয়? কয় নাগাই শরীফ সাহেব হুজুরে দেখতাম মনে কয়। তো এই কথা কইছে পরে। এখন আমি যত ব্যস্ত থাকি, একটা মুমূর্ষ রুগী মারা যাইতে আছে, মানে আমারে দেখতো চায়, একটা কথা থাকতো না মাইতে দিয়া। তাই মনে করলাম যে না যাওয়া দরকার আছে। তাই আমি হাসপাতালে গেছি। গিয়ে দেখি উনি শুয়ে রয়েছে, এরকম কাঁদতেই তো চায়, কাঁদতেই তো পারে না।
আরেকজন ইয়া দইরা বালিশে হেলান দিয়া বসাইছে। তা আমারই নিয়ে একটা চেয়ার দিছে বেডের পাশে। আমি যে গেলাম কি নমুনা, কয় হুজুর এই বাম মাত্রা বাম ফাওটা লইয়া লাইছে, প্যারালাইজড, লড়াছড়া করতাম পারি না। আমি করে সাংঘাতিক অবস্থা। এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাইরে কইছি, এবার ফুত ভাই বাতিজা যারা আছি সবাই সূরা ফাতিহা পড়ছে, ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ে দোয়া করছি। দোয়া করে আওয়ানের সময় তো দেখি যে এবার আগে সবসময় দাড়ি কামাই রাখতো। তো ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও আর কামাইতে পারছে না, তো খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি আইটার সময় গালো হাত দিয়া কইতাছি দাড়ি কি রাখা দিছে। তারপরে কান দেওয়ার কই জি হুজুর, চিন্তা করে দেখলাম বাস আমার কয় বছর কোন সময় মরে আছে গিয়াই দাড়িটি লইয়ে মরি। তুমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। বাইকটা কি ধরছ আবার? কয় আমি কই তো দাড়িটি লইয়ে মরেন কইয়া আমি দাইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার ওর শৈল ভালো হইছে। রাস্তাঘাটের ভিতরে একদিন আমার লগে রাস্তার দেখি কামাইয়া হমান। আমি বললাম কি তো আপনি যে আমার কান্দা কান্দা কইলেন বাঁচবেন, কয় বছর দাড়ি রাখা দিছেন, তো কামাইলেছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর আগের তে শরীরটা মাশাআল্লাহ ভালাই। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো, এর আগে দিয়া কামাইব। এটার নাম হইল মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। এই ঠিক না কইয়া যদি সুবহানাল্লাহ কইতেন ভালো আছিল। এই যে ঠিক কইছেন এটার কোনো সওয়াব নাই, কিন্তু যদি সুবহানাল্লাহ কইতেন, আল্লাহর নবী কয় যেই মানুষটা কোরআন শরীফ থেকে একটা অক্ষর কি না কথা কয় না কি কয় একটা অক্ষর সে পড়বে, বুঝা ফরুক আর না বুঝা ফরুক, জান্না ফরুক আর না জান্না ফরুক, এই যেই লোকটা একটা অক্ষর পড়বে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। সুবহান অক্ষর আছে কয়টা? 5টা। তো এক অক্ষরে 10টা হইলে 5 অক্ষরে কয়টা হয়? আল্লাহ, এখানে অক্ষর আছে 4টা, কয়টা? হামজা লাম লাম হা, কয়টা হইছে? তো 4 10 কত? একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় লগে লগে তার আমল নামায় 90টা সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই যে এখন আবার সুবহানাল্লাহ কইছেন আবার 90টা, এই যে আবার কইছেন আবার 90টা। আপনার এটি ষড়যন্ত্র করতে আছে, ফেরেস্তার যেন ডানা মেনা দৌড়া যাই গিয়া। তবে এটি লেহন লাগে না, ওটো ওটো ওটো। আপনি কইতে কইতে লগে লগে সব কাউন্ট হয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এটা কল্পনা করতেন পারছেন? সুবহানাল্লাহ কইতে দেরি, আমল নামায় 90টা সওয়াব লেখা হইতে দেরি নাই। ভাইও একটা সওয়াব কম খাইছেন ধরা, একটা সওয়াব গোনা বেশি খাইছেন ধরা, দুইটাই ধরা খাইছেন। সওয়াব একটা কম জাহান্নামী, গোনা একটা বেশি জাহান্নামী, সওয়াব একটা বেশি জান্নাতি। সুবহানাল্লাহ। তখন এই যে আমি কই সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ কন, আপনারা যে অনেকে কন্যা ধুম ধরে বইয়া রইছে, তখন কিয়ামতের ময়দানও যখন দেখবেন যে 15-20টা সওয়াবের লাগি আটকা ফুটে গেছেন গা, তখন মনটা কইব ফিডা দিয়া মাথাটা ফাড়াই নেই। লাভ হইব কি? লাভ দেওয়ার হইতো না তখন, কিন্তু অহন যে কইবেন কারবার তো করতে গেছে। সুবহানাল্লাহ কন, জোরে কন। তাইলে যে আল্লাহ একবার সুবহানাল্লাহ কইলে 90টা সওয়াব আমল নামায় দিয়ে দেয়, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না?
থাকবেন নাকি থাকবেন না? দুনিয়ার মানুষ ওয়াদা খেলাফ করে, আমার আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে হলুদিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো আবার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে মজায় করে সবাই মিলে চলো বলে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। ওরে বসাই দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইরেরটা দেন বাড়াই দিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। ও হলদিয়ার মুসলমান, ও মাস্টার পাড়ার মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, কোনোদিন একবার আল্লাহর কাছে জানতে চাইলা না, ও মাওলা রাব্বা কারীম, আপনি কেন মানুষ বানাইছেন? জানতে চাওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ যে আমাদেরকে বানাইলো, ফেরেশতাদের সামনে যখন বলল ইন্নী জাআইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল বানাইয়েন না। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লাম। এভাবে হাঁটাহাঁটি করা যাবে না মাহফিলে। ওই যে ছেলেটা পাগড়ি বান্ধা পুরাটা মাহফিল এমনি ঘুরতে আসে, একজনও দেখেন না তারে নাকি? আপনারা অনুমতি দিচ্ছেন তুই একটু ঘুরান দিয়া? হ্যাঁ, তো হ্যান তা আড়া শুরু করছে, হ্যান পর্যন্ত গেছে, একজনেও কইতেন পারে না এই তুই এমনি আড়স করে মাহফিল মাত্র শুরুও করলাম না, আপনারা আড়াআড়ি শুরু করছেন। দোকানটা খুললা সারতাম পারছি না, কয় বাইরে দেন কি ও কারো আর কি সিফা দিয়া বন। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, সভাপতির চেহারা নাইয়া মাইয়া সিফা দিয়া লইছে। এটা একটা কথার কথা। ধৈর্য ধরে বসেন, কেউ হাঁটতে দিয়েন না। এই ছেলেটা এইভাবে হাঁটতেছে কেন এই বুঝলাম না কিছু, তার সমস্যা কি? তার আমিন বলেন। আমরা মানুষ বানাইছে কে? কোনোদিন জিজ্ঞাসেন আল্লাহ আমরা মানুষ আপনার কি কাজও লাগে? এই যে দক্ষিণের বাতাস উত্তরে নেয়, কোনো মানুষের ফু লাগে? কথা কইেন, ফু লাগে? এই যে ফুবের সূর্যটারে এই উপরে উঠাইয়া আবার নিচে নামায়, কোনো মানুষের ধাক্কা জাতা লাগে? টান লাগে? আকাশের বৃষ্টি জমিনে ঝরঝর করে পড়ে, মানুষ লাগে না? ও মুসলমান, এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, কত বড় বড় পাহাড় বানাইলো আল্লাহ, কোনোদিন মাটি কাটার জন্য আমাদের কাউরে হাওলাত নেয় নাই, ঠিক কিনা? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। মুসলমান, সব বানাইলো আল্লাহ, কোনো মানুষের সাহায্য লাগে নাই, ঠিক কিনা? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কোনো মানুষ লাগে না রে ভাই। আকাশ বানাইতে একটা খুঁটিও লাগায় নাই, জমিন বানাই সমতল করতে কোনো মানুষ লাগায় নাই। পাহাড় বানাইলো এত সুন্দর করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, সব দিল আমার আল্লাহ, কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই। তাইলে মানুষ কেন আল্লাহ বানাইলো জানার দরকার আছে নাকি না? কেন মানুষ বানাইলো, কি দরকার, কি কামও লাগলাম আমরা মানুষ? আল্লাহ কোনো কাজেই তো লাগলাম না। আমরা দুনিয়াতে আইছিলাম, ছোটো থাকতে বড় হয়েছি, বড়তে হয়েছে, পরে বিয়া করাইছে, তার বড় ছুট্টা সেটটা হয়েছে, তাই আবার বিয়া করাইছে ছুট্টা সেটটা, তার আবার নায়নাতপুর হয়েছে,
তো একদিন মরে গেছে গা, শেষ। এই তো জীবন চক্র। তে জন্ম হইছে, বড় হইছে, বিয়া করছে, বাচ্চা হইছে, বাচ্চা আবার বিয়া করছে, নায়নাত হইছে, তে আবার মরে গেছে। এই একটা জীবন চক্র ঘুরতে আছে। কিন্তু আল্লাহ কেন মানুষ বানাইল একবারও জানতে চাইলা না। আমি একবার আল্লাহরে জিজ্ঞাসলাম, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে আমি একদিন জিজ্ঞাসলাম, আল্লাহ মানুষ যে আপনারা যে বানাইছেন, আমরা আপনার কি কেমন লাগে? আমি মাঝরাত্রে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকতেছি, আমি দেখি পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নীড়ে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম শিশু প্রিয় প্রিয় স্বামী প্রিয়তমা স্ত্রীকে সাথে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় গিয়ে নক করলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমার ঘুম আসছিল না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মনে করলাম 2 রাকাত তাহাজ্জুদ পড়ি। সাজদায় গিয়া মনটা বেশি নরম হয়ে গেছে। আমি কানতে কানতে মাওলার কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, তুমি কেন আমি মানুষ মুশতাক ফৈজিরে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? শুনে যাও, কোরআন পড়ো, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পড়ে পড়ে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি তেলাওয়াত করে করে পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। আমার প্রশ্নের জবাব আমি দেখি ১,৫০০ বছর আগে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস, ও হলদিয়ার মানুষ, ও ফটিকছড়ির মানুষ, ও মাস্টার পাড়ার মানুষ, তোমরা জানতে চেয়েছিলে আমি কেন মানুষ বানিয়েছি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার ইবাদত করব? কয় আল্লাযী খালাকা, উবুদু রাব্বাকুম, ইবাদত করা তোর করবা তোমার রবের। আমি বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি আমারে কে বানাইলো, কে সৃষ্টি করলো? আমার আব্বা আম্মা যদি বিবাহ না হইতো, মধুর মিলনে লাগাইতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি যখন একসাথে হয়ে যায়, ডিম্বাণু আর শুক্রাণুর মিলন যখন হয়ে যায়, একটা জীবনের পয়দা হয়ে যায়। আমার আব্বা আম্মার কারণে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ কয়, মাশাআল্লাহ, ভালো কথাই তো শিখছো দেখি, তোমার আব্বা আম্মা তোমারে দুনিয়াতে আনছে। তা আমি যদি জিগাই, তোমার আব্বা আম্মারে কে বানাইছে? তুমি যদি মনে করো তোমার আব্বা আম্মা তোমারে আনছে, তো তোমার আব্বা আম্মারে বানাইছে কারা? তা আমি কলাম দাদা দাদি, দাদা দাদিরে বানাইছে কারা? তেমনি যাইতে যাইতে গিয়া কতক্ষণ পর আমি চাইয়া থাম, আর কিছু কইতাম পারতাম না। তাইলে বুঝে, এই জন্য আল্লাহ কয়, ও উবুদু রাব্বাকুম, তুমি আবাদত করবা তোমার রবের। কা? আমার কথা কানা, কা? রবকে। লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা,
মউত দাতা, রিজিক দাতা, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করব কার? জুরে কন কার? বুঝা শূন্য কন কার? এটা কি মনের কথা? মনের কথা? আরে আপনি যে আল্লাহর ইবাদত করবেন এটা কি আপনার মনের কথা? ওই হেবারা না করে কি বুঝা কন না বুঝা কন বুঝলাম না তো কিছু। বুঝবেন কেমনে? মোবাইল তো ধরতেন না করছিলাম। আমরা ইবাদত করব কার? আবার জিগাই বুঝা কন কয় না না আবার জাগাত না হয়ে গেছে। তাহলে আমরা দেশের মানুষ কি শুধু আল্লাহর ইবাদত করে না অন্যতম করে? আমার কতক্ষণ করে নাকি করে না? তো কত হইলো ইবাদত করব কার? কেন ইবাদত করবো? আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ কইবে আর আমরা কইরালাম, আমরা দয়া তবে হতাম না। আমরা একটা বুঝ জ্ঞান আছে, এই জন্য আল্লাহর ইবাদত করব যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছে। ঠিক কিনা কও? আমরা বানাইছে কেন রে? তাহলে যেই আল্লাহ বানাইতে পারলো, যেই আল্লাহ খাওয়াইতে পারলো, যেই আল্লাহ বাতাসের ভিতরে অক্সিজেন দিল, পানির তলেতে এই মাটির তলেতে পানি দিল, এই আল্লাহ আমার কাছে ইবাদত পাওনা নাকি পাওনা না? তাহলে পাওনা জিনিসটা আমরা আল্লাহরে দেন। আপনি চতুর্দিকে আর চাইবেন না, হেডের শেষ চাওয়া মারহাবা কর। তাহলে ইবাদত আমরা আল্লাহ আমার কাছে পাওনা নি। কপাল বানাইছে কারে? তাহলে বানাইছে আল্লাহ, তো সাজদা দিব কারে? যেই আল্লাহ কপাল বানাইছে সাজদা দিতে হবে সেই আল্লাহরে। কিন্তু আফসোস এই বাংলাদেশে যে আল্লাহ কপাল বানাইলো এই কপাল দিয়ে সাজদা দেয় মাজারও গিয়া। ঠিক কিনা কয়? তাহলে কপাল কে বানাইছে? তাহলে সাজদা দেব কারে? মাজারে গিয়া? পীরের পায়ে গিয়া? আপনার এগুল বোধ সব নাই না? আমরা এগুল দিয়া দিই। মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, ফিরের বুড়াঙ্গুল শুয়ে, গুসলের পানি খায়। আচ্ছা ওই আবার জিগানছেন যাবার আর্থে আছে কোন ইচ্ছা? আবার দূর জিগান একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। আসতেন কইছি আপনি হাসেন কিন্তু এবার আর জাগার কথা মনে পড়ে গেছে গা। কত জায়গা ওই হে জায়গা মাইকে তো কৌনো যাইতো কৌন দেব কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটি আসেনি সকলের লগে। তো যেবারে গোসল করে হেবাটার সেই এই জায়গা দিয়ে তো একটা মানুষের গোসল করাইলে সিফা সাফা কোনা কানসে নামও তো কইতাম পারতাছি না। এত জায়গা ভাইয়া ফানি যায় আর সেই ফানি বোতলে বইরাই না খাওন ঠান্ডা ফইরা যে মরো না কপাল বালা। ঠিক কিনা? হ্যাঁ এটি কথাই নেই। কদ্দুর বিবেকটা কাম করে না যে একটা বেড়ারে গোসল করায় আর এই গোসলের পানি না খায়। এটি মানুষ কেমনে কারবার করে, রুচি কেমনে লয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কি তা করবে? মাজারও সেজদা দিবে, ফিরের ফ সেজদা দিবে, সুমাইবে, শুইবে, গোসলের পানি খাইবে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। আমরা সেজদা দেম কারে? সায়াম কার কাছে? দিতে পারে যিনি তিনি কে? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি ঠিক না থাকে আবাদত করন যাইব, নামাজ পড়তে পড়তে কর হালাই দেওয়ান যাইব, রোজা থাকতে থাকতে ফেটে ফিটে লাগাই দেওয়ান যাইব, হজ করতে করতে গন্যা কুলান যাইতো না। কিন্তু ওই যদি মৌলিক সিদ্ধান্ত নিতে না পারেন যে এক আল্লাহ, ওনার আবাদত ছাড়া কারো আবাদত করা যাবে না, উনি ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, উনি ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। এই ফান্ডামেন্টাল ডিসিশন যদি আপনার ঠিক করতে না পারেন, আপনি নামাজ পড়েও লাভ নাই, রোজা রাখেও লাভ নাই, হজ করেও লাভ নাই। আপনার হজ নামাজ রোজা সব নট, সব ফাও গেছে। ঠিক কিনা কন? আপনার জানি মনে আছে নি কিব, যেহেতু আপনার সব কুমিল্লার মানুষ মনো থাহনের কথা, আমরা এগুল দিয়া তো খাল বেশি, আমরা এগুল দিয়া
এই চৈত বৈশাখ মাস খালের তলার যখন ফানি যাইতো বড় ফেলুন জাল কয়ডারে চিনেন ফেলুন জাল ওই যে 3 মাথা ওলাই হ্যাঁ হ্যাঁ এই ফেলুন জাল দিয়া 15-20 জনে সমানে খালের মধ্যে খেউ দিত। তারা এই জাল ফেলুন জাল ওলারা 2 হাতে জালটা ধরন লাগে তো মাছ টিফাইলে রাখবো কো এর লেগে তারা ডুলারা বান্ধা তো গলার লগে মনে আছে রে ফিডের ভিতরে ডুলারা থাকতো মাছ যেড়ে পাইতো এটা দিয়া ডুলার ভিতরে হয়তো তারা আবার আটশোই। তো এইটা আমরা যখন শুরু আসলাম এটা দেখা খুব সুন্দর লাগছে আরে কি সুন্দর মাছ ধরে এইটা দিয়ে হালাই দেয়। তা আমি গিয়ে আম্মারে কইছি আমরা ফলাফাইনে গিয়া কইতাম আম্মা ইয়া গলার মধ্যে একটা ডুলা বান্ধা দেন আতাইয়া মাছ ধরে দেখবেন কেমনে লইয়া ইয়া ফরাম। অন আমরা তো গিয়া সেটা মাছ ধরছি ফিসি দিয়া ডুলা বান্ধা রাখছি সুন্দর লাগে সকলে রাখরম। তারপরে মাছ ধরে এইটা দেই আইসি পরে আম্মা জিগায় কিরম মাছে সত্যি আমি কই সান্না ডুলাটা খুললে না টার হইবে ডুলা খুললা দেখে একটাও নেই। আম্মা কয় কি তারে মাছ পাইছ তা আমি কই আম্মা মাছ দি ফাইলাম ইটা দিয়া হালাইলাম মাছ দি নাই। আম্মা কয় 800 না। মুসলমান মাছও ধরছ ইটা দিয়া ডুলার মুহ দিছ তোমার হাত সই না এই জন্য ডুলার বাইরে গিয়া মাছ পড়ছে। তোমার মেহনতরা যেমন ফাও গেছে তুমি যদি এক আল্লাহ থিতাই লইতা না পারবা আবাদত করতে করতে কপালও কর ফালাইতে পারবা তোমার আমল নামায় গিয়া পৌঁছবে না ঠিক কিনা। সারাটা দিন মাছ ধরছো কথা কোনো মিশা না মাছও পাইছো কথাও মিশা না ইডাও দিস না কথা মিশা না হাত সইরা হওয়ার কারণে খালের মাছ খালো গেছে ডুলার ভিতরে পড়ছে না। তোমার আবাদতের জাগাত রইছে ওই ইমানের সাথে শিরক যুক্ত হওয়ার কারণে তোমার আমল নামায় পৌঁছে নাই ঠিক কিনা। কাম লাগলে আবাদত কম কইর আবার ভুল বুঝছেন না কাম লাগলে আবাদত কম করেন কিন্তু যেইটা করবেন ঠিকঠাক মতো করবেন প্রতিটা সাজদায় কথা কইব ঠিক কিনা। আর আকাম কুকাম করবেন সাজদার জায়গা ফইরা থাকবো আপনি ফইরা রইছেন 1 গুল সাজদা ফইরা রইছে আরেক গুল আপনার নিয়ে দেখবেন কবরও দিছে ফেরেশতার কবে দিকে আসো এই উদাম করে খিসো ফাত্তা করে দিয়া দাও ফাত্তা করা লইয়া ইয়া করবেন আমল 1 গুল মেহনত তো আপনি কম করছেন না ফজরের টাইমে উঠছেন তো যারা ফাল দিয়া লাভ দিয়া জিকির করে শৈল বেড়ে গাম দিয়া লায় তারা কি মেহনত কম করে। আমরা কুদ্দুর আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম আস্তে আস্তে আমরা শৈল গাম দিছে না মেহনত হইছি না কিন্তু হেবাড়ায় ফাল দিয়া তীরও মাথা লাগাই না হেবাড়ার উফরি গিয়া পড়তে আছে আরেকবার দাফলা ভেঙে লাইছে হেবাড়ার লুঙ্গি উদাম হয়ে গেছে গা হেগুল দিয়া সিরালাইতেছে লুঙ্গি মেহনত কোনো কম হইতেছে না কাম দইতেছে না ঠিক কিনা খাও কার বন্ধ করছে না। আওয়াজ দিও না বিট দিও না শুধু মাইক দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে একটু কমাও, গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله لا إله আর ধরুন না ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হলুদিয়া মাস্টার পাড়া ইসলামিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১ নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, কোথাও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, আকাশে মেঘেদের আনাগোনা দেখে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরে গেছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, কে না? আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছে। ওনারা মনে করছে যে প্যান্ডেল ভরে নাকি না ভরে, এই আন্তাজে ওনারা ওনাদের বুঝ মতো করছেন। কিন্তু আপনারা, তারা দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা যেমন হাফডা আইয়া পড়বেন তারা বুঝছে না। এটা
এই জন্য এই প্যান্ডেলের এই সাইডের পর্দাটা উঠাই দেন, পর্দাটা উঠাই দিতে বলছে। মহিলা কি এখানে? মহিলা তো আলাদা প্যান্ডেল না। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে সমস্যা নাই, এই পর্দাগুলো উঠাই দেন অথবা এই পার্শ্বের মতো খুলে দেন।